ঈদের ৪-৫ দিন গরুর মাংস খেয়ে আর ভালো লাগছে না। ঘরে কিছু শুকনো পাট পাতা ছিল, সেটা দিয়ে আজকে আমি ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। এই শুকনো পাট পাতার ভর্তাটা এত বেশি মজাদার, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো শুকনো পাট পাতা ভর্তা, তো দেখতে থাকুন। এখানে আমি পাট পাতাগুলো সুন্দর করে বেছে নিয়েছি, আর পাট পাতাগুলো আলামি থাকবে। পাট পাতাগুলো সুন্দর করে ধুয়ে একটা ছড়ানো প্লেটে সুন্দর করে ছড়িয়ে এখন রোদে শুকাতে দিব। পাট পাতাগুলো আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি, কিন্তু পুরোপুরি শুকায়নি। আমাদের এখানে যখন রোদ না থাকে তখন কি করি জানেন? পাট পাতাগুলো একটা ছড়ানো প্লেটে দিয়ে রান্নার শেষে প্লেটটাকে চুলার তাপে বসিয়ে রাখি, তারপর এমন মুচমুচে হয়ে যায় পাট পাতাগুলো। তো দেখতেই পারছেন পাট পাতাগুলো কি মুচমুচা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতন পেঁয়াজ কুচি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ভেজে রাখা শুকনো মরিচ গুলো দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজের সাথে মরিচ গুলো সুন্দরভাবে ডলে নিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তারপর সবকিছুকে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। পাট পাতা ভর্তা সরিষার তেল আর পেঁয়াজটা একটু বেশিই লাগে, না হলে একটু ভালো লাগে না খেতে। গুঁড়ো করে রাখা পাট পাতা গুলো দিয়ে সুন্দর করে মেখে নিব। আবারও সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পারছেন আমাদের পাট পাতা ভর্তা হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। এই তো গরম ভাতের সাথে পাট শাকের ভর্তা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। পাট শাকের ভর্তা সুস্বাদু না হয়ে কি পারে? ৪-৫ দিন গরুর মাংস খাওয়ার পর আমার মন যখন অন্য কিছু খেতে চায়, তখন আমি এইভাবে পাট শাকের ভর্তাটা বানিয়ে ফেলেছি। পাট শাকের ভর্তা খাওয়ার পর আমার ভিতরে আবারও শান্তি ফিরে এলো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।